আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা ইউনিক স্টাইলে মুচমুচে পকোড়া শেয়ার করব, যেটা খেতে দারুণ স্বাদের হয়। কি দিয়ে মুচমুচে পকোড়া বানিয়েছি না দেখলে বুঝতেই পারবেন না। এই জন্যে স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ থাকলো। যারা নতুন বন্ধু দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আর পুরনো বন্ধুরা যারা দেখছেন লাইক কমেন্ট অবশ্যই করবেন, তাহলে পরের ভিডিও বানাতে উৎসাহ পাবো। তো আমি প্রথমে নিয়ে নিয়েছি খাসির চর্বি আমি এই যে এতটা পরিমাণ নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি দুটো পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি চর্বির সাথে দিয়ে দেবো, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ, আর দিয়ে দিলাম বেসন, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেবো ধনে জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। আর কম কম করে জল দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব। আর খুব সহজভাবে রসুন ছাড়ানোর টিপস ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওটাতে কিন্তু খুব তাড়াতাড়ি ওইভাবে রসুন ছাড়ানো যায়। এভাবে জল দিয়ে দিয়ে আমি ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব, যেমন পেঁয়াজি আর কি পকোড়া বানাই ওইভাবেই। আমার আরও একটু পরে বেসন লাগছিল, এই জন্য পরে আমি বেসন দিয়ে দিয়েছি আরও কিছুটা পরিমাণ, দিয়ে আমি মাখিয়ে নেব। ভালো করে আমি মাখিয়ে নেব। বেসন কম হয়ে গেলে আবার ভেতর থেকে চর্বির তেল বেরিয়ে চলে আসে। এবার আমি পাতিলেবুর একটা ফালি কেটে নিয়ে আমি কিছুটা রস নিংড়ে দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এই যে এইরকম হয়েছে। এবার ঢাকিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে এবার 1 চামচ সাদা তেল দিয়ে দেব, আর কয়েকটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি, ওটা এখন সাইডে রেখে দেব, কেন কি বাচ্চারা খাবে তো লঙ্কা দেওয়া যাবে না। পরে লঙ্কাটা মাখিয়ে দেব। কিছুটা এমনি প্লেন ফ্রাই করব। গ্যাস জ্বালিয়ে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এবার তেল গরম হয়ে গেলে এক এক করে দিয়ে দেব। এভাবে এক এক করে গোল শেপ দিয়ে দেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব ব্রাউন কালার করে। এই যে দেখুন, যেগুলো ব্রাউন হয়ে গেছে আমি তুলে নেব। এই যে এরকম আরও বাকিটা দিয়ে দেবো। এটা খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আমি এটা ফার্স্টবার ট্রাই করলাম, ভাবলাম যে এইরকম আমি বানিয়ে দেখি কেমন টেস্ট হয়, তো দেখলাম খুব সুন্দর লাগছে। আপনারাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন হলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার পরের ভিডিওতে।